প্রথম কথা হচ্ছে যে আমরা যদি বাইন্যান্সে যারা ট্রেডিং শুরু করব একদম নতুন থেকে, আমি একজন নতুন ট্রেডিং শুরু করতে চাই একদম প্রথম থেকে, সেক্ষেত্রে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমাকে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করার পরে বাইন্যান্স অ্যাকাউন্ট সেটা আমার ভোটার আইডি কার্ড দিয়ে করতে হবে এবং আমাকে ভেরিফাইডও করতে হবে। যদি আমার ভোটার আইডি কার্ড না থাকে অথবা স্মার্ট কার্ড যদি না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলির যে কোনো কারো ভোটার আইডি কার্ড দিয়ে করতে পারবেন। অথবা দেখা যাচ্ছে যে আপনি যদি বাইরে চলে যান, বিদেশ চলে যান, আপনার যদি পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট দিয়ে করতে পারবেন। তবে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু আপনার বাইন্যান্সের অ্যাকাউন্টের মেয়াদও শেষ হয়ে যাবে। তো এই জন্য আমি বলবো অবশ্যই ভোটার আইডি কার্ড দিয়ে করবেন। তো ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করার পর সর্বপ্রথম একদম শুরুতে আমাদের ট্রেডিং শুরু করার প্রথম অগ্রযাত্রা কী? প্রথম হচ্ছে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা তৈরি করা শেষ। ধরে নিলাম আমাদের সকলের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, ইউটিউবে আমাদের ভিডিও দেখে বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমি ধরে নিলাম আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে এবং আমার অ্যাকাউন্ট ভেরিফাইডও। তো তারপরে দ্বিতীয় কাজটা কি? আমার দ্বিতীয় কাজ হলো আমাদেরকে ট্রেডিং শুরু করতে হবে। তো ট্রেডিং যদি আমরা শুরু করি, ট্রেডিং শুরু করার জন্য অবশ্যই আমার অ্যাকাউন্টে ডলার থাকতে হবে। এখন কত ডলার দিয়ে আমরা ট্রেডিং শুরু করব? একদম প্রথম অবস্থায় আমার কত ডলার দিয়ে ট্রেডিংটা শুরু করা উচিত? প্রথম কথা হচ্ছে যে এখানে এটা হলো ব্যবসা। ট্রেড মানে হচ্ছে ব্যবসা এবং আপনি হালালভাবে ব্যবসা করবেন। তো ব্যবসার মূলনীতি হলো যে আপনি যত বেশি আপনি বাই করতে পারবেন প্রোডাক্ট, সেটার উপর ডিপেন্ড করে আপনি প্রফিট করবেন। এখন আপনি যদি ধরেন আমের ব্যবসা করেন অথবা লিচুর ব্যবসা করেন, যে কোনো একটা ব্যবসা আমি উদাহরণ দিচ্ছি, তো সেই ব্যবসা অনুযায়ী আপনি যদি এখন 100 কেজি আম বাই করেন বা 100 কেজি আম কিনে আপনি খুচরা বিক্রি করবেন, পার কেজিতে 2 টাকা হোক 5 টাকা হোক এরকম আপনি বিক্রি করতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আপনি 100 কেজি কিনেন, পার কেজিতে 2 টাকা বা 5 টাকা ব্যবসা হলে 500 টাকা ব্যবসা আসবে, পার কেজিতে 5 টাকা হোক বা 2 টাকা হোক। আর যদি আপনি 1000 কেজি কিনতে পারেন এবং সেই 1000 কেজি যদি আপনি বিক্রি করতে পারেন, তাহলে আপনার পার কেজিতে 2 টাকা করে আসলেও 2000 টাকা, 5 টাকা করে আসলে 5000 টাকা। তো ইনভেস্টটা হলো আপনার নিজের উপরে ডিপেন্ড করবে, আপনার অ্যাবিলিটির উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে ভাই, যে আমি ট্রেডিং শুরু করব, আমার প্রথম অবস্থায় আমি যেটা বলবো যে একদমই নতুন অবস্থায় আপনার প্র্যাকটিসের জন্য, জাস্ট প্র্যাকটিস, এর জন্য $50 হলেই এনাফ। $50 দিয়ে জাস্ট আপনি প্র্যাকটিস করবেন, মোটামুটি শিখবেন এবং প্র্যাকটিস করবেন। করার পরে আস্তে আস্তে করে আপনি শিখবেন, আস্তে আস্তে ডলার বাড়াবেন। তো এখন আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টও আছে। আমরা ধরেন প্রথম অবস্থায় যেহেতু আমরা শিখতেছি এবং শেখার সময় আমরা জাস্ট $50 ব্যবহার করব, তো আমরা $50 বাই করব। বাইন্যান্স থেকে কীভাবে বাই করব? আমাদের একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। সর্বপ্রথম আমি বাইন্যান্সের ডলার কেনাবেচা এটা শিখব। তো বাইন্যান্সে ডলার কেনাবেচা করার জন্য P2P মাধ্যমে ডলার কেনাবেচা করতে হয়। এখন অনেকেই বলবেন, সিএম ভাই আমি যদি P2P দিয়ে না কিনি, আমি যদি বাইরে থেকে কিনি তাহলে কোনো সমস্যা হবে? হ্যাঁ, 100% সমস্যা হবে। কেন সমস্যা হবে? দেখেন, আপনি যদি P2P ছাড়া অন্য কোনো কারো কাছ থেকে ডলার কিনতে যান, আদার্স কোনো প্ল্যাটফর্ম থেকে, সেটা টেলিগ্রাম হতে পারে অথবা অন্য আদার কোনো থার্ড পার্টি ওয়েবসাইট হতে পারে, যেখান থেকে আপনি কিনতে যাবেন আপনি 100% ধরা খাবেন, 100% ধরা খাবেন। তো বাইন্যান্সে ট্রেডিং শুরু করতে হলে প্রথম আমাদের বাইন্যান্সে ডলার কিনতে হবে। তো আমি যেটা বলতেছি যে আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডলার কিনতে যাবেন না। কেন করবেন? কারণ আপনি যেখানেই ডলার কিনতে যাবেন, অনলাইনে 100 জনের ভিতরে 90 জন লোক চোর, 10 জন লোক ভালো আছে, 10%, বাকি 90% সব চোর। তো আপনি যেখানেই যাবেন ডলার কিনতে, দেখবেন আপনি ধরা খাবেন এবং আপনি স্ক্যামের শিকার হবেন। আপনার যত পরিচিত হোক, ধরেন আপনি আজকে একজনের সাথে লেনদেন করলেন অল্প টাকা, 2000 টাকা, সে আপনি টাকা দিচ্ছেন, ডলার আপনাকে দিয়ে দিল, এরপরে 5000 টাকা, এরপরে ডলার দিয়ে দিল। এরপর যখন আপনি বড় অ্যামাউন্টের ডলার কিনতে যাবেন, দেখবেন সে আর ডলার আপনাকে দিবে না, টাকা দিবেন ডলার দিবে না। তো এই জন্য এটা বাদ, আমরা কিনবো P2P থেকে, একমাত্র P2P দিয়ে বাইন্যান্সে ডলার বাইসেল করব। এবং বাইন্যান্সে P2P দিয়েও কিন্তু স্ক্যাম হয়। P2P থেকে ডলার কিনতে গেলেও আপনি ধরা খাবেন যদি আপনি সঠিকভাবে বাই করতে না পারেন। কীভাবে? প্রথমে আমরা বাইন্যান্সে আসবো, আসার পরে এখান থেকে আমরা বাইন্যান্সের উপরে যে বাম পাশে হোম স্ক্রিন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আপনি চলে আসবেন P2P-তে, P2P অপশনে চলে আসবেন। P2P অপশনে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সুন্দর করে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার এই ডান পাশে P2P-তে ক্লিক করবেন, এখানে থাকবে এক্সপ্রেস, আমরা এক্সপ্রেস না, আমরা P2P করবো, এই জন্য P2P-তে ক্লিক করবেন। আর এখানে BDT আনতে হবে, এখানে হয়তো আপনার USDT থাকবে, এটার উপর ক্লিক করে এখানে দেখতে পারবেন যে অনেক ধরনের কারেন্সির দেওয়া আছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করব BDT,
বাংলাদেশের যেটা কারেন্সি বিডিটি, তো আমরা বিডিটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বিডিটি চলে আসবে। বিডিটি আসার পর এখানে আপনি দেখবেন যে বিকাশ মাধ্যমে আপনি ডলার কিনতে পারবেন, নগদের মাধ্যমে ডলার কিনতে পারবেন, রকেটের মাধ্যমে ডলার কিনতে পারবেন। তো আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ডলার কিনতে পারবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ব্যাংকের মাধ্যমে আপনি ডলার কিনতেছেন বলে এটা এই না যে ব্যাংকের সাথে বাইন্যান্সের কোনো লেনদেন আছে। ব্যাংকের সাথে বাইন্যান্সের কোনো লেনদেন নাই। আপনি জাস্ট ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যেমন ধরেন আপনি যার কাছ থেকে ডলার কিনবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা পাঠিয়ে দিবেন, সে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে, অ্যাকাউন্ট নাম্বার, আপনি জাস্ট আপনার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যাঙ্ক মানে মানি ট্রান্সফার করবেন। এখানে আবার কেউ ভাইবেন না যে ব্যাংকের সাথে আপনার বাইন্যান্সের লেনদেন আছে, না, কোনো লেনদেন নাই। জাস্ট আপনি একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন, এটা হচ্ছে কথা। তো এখন আমরা প্রথম ডলার কেনার সময় ধরেন আপনি যে পরিমাণ অ্যামাউন্টে ডলার কিনবেন, ডলার কেনার সময় একটু কেয়ারফুলি থাকতে হবে। আপনি যার কাছ থেকে ডলার কিনবেন তাকে আগে ভালো করে যাচাই করে নিতে হবে। ডলার কেনার সময় অনেকগুলো জিনিস আপনাকে সতর্ক থাকতে হবে। এক নম্বর হলো আপনার ফোনে ব্যাটারি চার্জ ঠিকভাবে আছে কিনা। 2 নম্বর হলো আপনার ফোনে এমবি ঠিকভাবে আছে কিনা, নাকি আপনি ওয়াইফাই ব্যবহার করেন। এখন অনেকেই বলবেন সিএম ভাই কেন? প্রথম কথা হচ্ছে, যদি আপনার ফোনের ব্যাটারি ভালো না থাকে, মানে ব্যাটারি চার্জ না থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি এমন সময় ডলার বাই সেল করতে গেলেন, আপনার ফোনে চার্জ খুবই কম, আপনি টাকা দিলেন, হঠাৎ করে আপনার ফোনটা অফ হয়ে গেল। আপনি হয়তো বাইরে আছেন, এরপর আপনি বাসায় আসবেন, বাসায় এসে ফোনটা চার্জ দিবেন, তারপরে ফোনটা অন হবে, তারপর আপনি আবার কথা বলবেন। ওদিক থেকে টাইম শেষ হয়ে যাবে, আপনি টাকা দিচ্ছেন, আপনার টাকা মাইরে যাবে। তারপর যদি ওই সেলার যদি ভালো হয় তাহলে টাকা হয়তো ব্যাক দিতে পারে, আর ভালো না হলে আপনার টাকা মেরে দিবে 100%। এই যে কথাটা বললাম এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম, এটা আমার অনেক কেস। আমি প্রতিনিয়ত হাজার হাজার মানুষের শুধুমাত্র এই বাইন্যান্স P2P নিয়ে কেস হ্যান্ডেল করি, এটা তার একটা বাস্তব অভিজ্ঞতা। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ফোনের এমবি, আপনার ফোনে এমবি নাই, আপনি এমন একটা জায়গায় আছেন যে আপনার ফোনে এমবি নাই, হঠাৎ করে আপনি ডলার বাই সেল করতে গেলেন, আপনার ফোনের এমবি শেষ, অথবা আপনি বাসায় ওয়াইফাই শেষ, বা কারেন্ট চলে গেল, দেখবেন আপনি টাকা পাঠাইছেন সেলারকে, বিকাশের মাধ্যমে হোক, রকেটের মাধ্যমে হোক, এদিকে টাইম শেষ হয়ে যাচ্ছে, তখন আপনার কিন্তু টাকা মারি যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং এরকম অনেকের টাকা মারি গেছে। এই একটা সমস্যা। এরপরে হলো যে থার্ড পার্টি পেমেন্ট ব্যবহার করবেন না। থার্ড পার্টি পেমেন্ট ব্যবহার করবেন না। থার্ড পার্টি পেমেন্ট বলতে যারা বাইরে থাকেন, দেখা যাচ্ছে কি তারা পেমেন্টটা করেন, যদি আপনার ডলারের প্রয়োজন হয় আপনি কি করেন, আপনি সরাসরি, আপনি তো আর বিকাশে টাকা পাঠানোর কোনো সিস্টেম নেই, অথবা আপনি পারবেন না, আপনি ব্যস্ত থাকেন, আপনি বাংলাদেশের কাউকে বললেন যে এই নাম্বারে টাকা পাঠাই দাও। তো সে যখন ওই নাম্বারে টাকা পাঠাবে, তখন টাকা পাঠানোর আগে সেলার তাকে ফোন দেয়, ঠিক আছে, যাচাই করার জন্য যে আসলে এই লোক কিনা। তখন তাকে যখন ফোন দেওয়া হয় যে আপনি কি ডলার কেনার জন্য টাকা পাঠাইছেন, এখন ওই যে বিকাশের যে দোকানদার সে তো আর তা জানে না, সে বলবে না ভাই আমি তো টাকা পাঠাই নাই। তখন দেখবেন যে আপনার টাকা আটকে দিবে, না হয়তো আপনার কাছে ডলার সেলই করবে না। থার্ড পার্টি পেমেন্টের এইটা ঝামেলা। তো যারা বাইরে থেকে ডলার কিনবেন অবশ্যই সতর্কতার সাথে ডলার কিনতে হবে আপনাকে। তো এখন আমরা যারা ডলার কিনবো, প্রথম অবস্থায় আমরা P2P-তে আসবো। P2P-তে আসার পরে আমরা বাই অপশনে ক্লিক করলাম এবং ইউএসডিটি আমরা বাই করব। তো বাই করার পরে আপনার যে কাজটা আপনার করতে হবে সেটা হলো আপনাকে ফিল্টার করে নিতে হবে। ফিল্টার বলতে আপনি যত টাকার কিনবেন সেটা অটোমেটিকলি ফিল্টার করে নেবেন যে আমি এত টাকার কিনতে চাই। তো ফিল্টার করার জন্য এখানে ফিল্টারিং একটা অপশন দেখতে পারবেন, এই যে ডান পাশে কর্নারে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি নিচে আসবেন। নিচে আসার পর ধরেন আপনি কত টাকার কিনবেন ডলার, আমি আনুমানিক দেখাচ্ছি যে 5,000 টাকা ডলার আমি কিনবো, 5,000 টাকার। তারপরে আপনি টাইম দিবেন, এখানে পেমেন্ট টাইম লিমিট, এই টাইমটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যত টাইম দেবেন এই টাইমের ভিতরে আপনাকে বাই সেল কমপ্লিট করতে হবে। তবে এখানে দেখতে পাচ্ছেন 15 মিনিট সর্বনিম্ন, এরপরে আছে 30 মিনিট। তবে 15 মিনিটই যথেষ্ট, 30 মিনিট হলে অনেক বেশি হয়ে যায়, আপনার জন্য সমস্যা হয়ে যাবে। তো 15 মিনিট দিবেন। 15 মিনিট দেওয়ার পরে আমরা এখানে পেমেন্ট করব কিসের মাধ্যমে, আপনি সেটা সিলেক্ট করবেন, বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার। তো যেহেতু আমরা বিকাশ দিয়ে করবো, বিকাশটা ক্লিক করি। এখানে বিকাশটা ক্লিক করার পরে নিচে আমরা কনফার্ম নামে একটা অপশন পাবো, একদম নিচে, এটার উপর আমরা ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকের নাম চলে আসবে, ইউএসডিটি কিং, এবং তো ওনার কাছ থেকে আমরা এখানে ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। উনি ডলার বিক্রি করে 126 টাকা 35 পয়সা করে। তো ওনার কাছ থেকে ডলার কিনতে গেলে 126 টাকা 35 পয়সা করে কিনতে হবে।
তো উনি এখানে ট্রেড করছে কতগুলো দেখেন, উনি ট্রেড করছে 2517 ট্রেড মানে হলো উনি 2517 জনার সাথে ডলার বাই সেলের জন্য লেনদেন করছে 2517 জনের সাথে। এবং ওনার রেটিংটা যদি আপনি দেখেন 100%, এবং ওনার কমপ্লিশন রেট হলো আমরা দেখতে পাচ্ছি 98%, মোটামুটি খারাপ না, ভালো, ঠিক আছে, মোটামুটি ভালো। তো ওনার কাছ থেকে যদি এখানে লিমিটটা দেখেন, ওনার লিমিট হলো যে মিনিমাম 4000 টাকার কিনতে হবে এবং সর্বোচ্চ কিনতে হবে 24,550 টাকা পর্যন্ত। মানে 4000 টাকার 1 টাকা কমে ওনার কাছ থেকে আপনি কিনতে পারবেন না, এবং 24,550 টাকার 1 টাকা বেশিও আপনি ওনার কাছ থেকে কিনতে পারবেন না। ওনার কাছে অ্যাভেলেবেল আছে $720। তো আমি ওনার কাছ থেকে বাই করতে পারি, যেহেতু উনি বিকাশে পেমেন্ট, এই যে ডান পাশে লেখা আছে উনি বিকাশে পেমেন্ট নিবে, তো আমার রিকোয়ারমেন্টের সাথে ওনারটা মিলতেছে, সমস্যা নাই। এইখানে আর একটা বিষয়, সেটা হলো আপনি যার কাছ থেকে ডলারটা কিনবেন, তার কাছ থেকে আপনি যত ডলার কিনবেন, আপনি কেনার পরেও যেন ওনার অ্যাকাউন্টে আরও ডলার থাকে সেটা খেয়াল রাখবেন। এখন অনেকে বলবেন কেন ভাই, এটার কারণ হলো ধরেন আপনি এমন একটা লোকের কাছ থেকে ডলার কিনলেন, মানে আপনি 5,000 টাকার ডলার কিনলেন, ওনার অ্যাকাউন্টে আসি 5,000 টাকার ডলার, এর একটা ডলার বেশি নাই। তো হঠাৎ করে যে কোনো একটা কারণে তার সাথে আপনার একটু কথা তর্ক হলো, সে কিন্তু তখন আপনাকে ডলার দিবে না, এটাকে বলে ইগো প্রবলেম। এবং আমি আমার লাইফে এরকম আমার এক স্টুডেন্টের এরকম একটা কেস হ্যান্ডেল করছি। সেটা হলো, হয় না আমরা সবাই মানুষ, তো মানুষ হয়তো ফ্যামিলি অথবা আমাদের ওয়াইফের সাথে যখন ঝগড়া হয় মেজাজ খুব খারাপ থাকে। তো এই যে সেলার, ধরেন যে কোনো একজন সেলার, আমার স্টুডেন্ট, সে ডলার কিনতে গেছে, কিনতে যাওয়ার সময় সে যত ডলার ওনার কাছ থেকে কিনছে ওই ওনার অ্যাকাউন্টে অত ডলারই ছিল। তো যে কোনো একটা কারণে ওই সেলারের সাথে আমার স্টুডেন্টদের একটু তর্ক হয়েছে। তো সেলার রাগ করে বলছে যে আমি ডলার দিব না, আপনি যা ইচ্ছা পারেন তাই করেন। তো ডলার যদি আপনি টাকা দেওয়ার পর কেউ যদি ডলার না দেয়, ডলার আপনাকে বাইন্যান্স দিবে, এ বিষয়ে কোনো সমস্যা নাই, 100% বাইন্যান্স আপনাকে ডলার দিবে। তবে আপনার একটু ঝামেলা করতে হবে। ঝামেলা বলতে আপনি যে টাকা পাঠাইছেন সেটার পেমেন্ট স্ক্রিনশট, ভিডিও রেকর্ড, মানে এটসেট্রা অনেক কিছু আপনাকে সাবমিট করতে হবে, ডকুমেন্ট। এটাই হচ্ছে একটা মানে পেয়ারা বলতে পারেন, ঠিক আছে। তো এখন ওই যে লোক, ওনার মন খারাপ ছিল বা মেজাজ খুবই খিটখিট ছিল, যে কোনো কারণে হতে পারে। তো ওই রাগের কারণে সে ইগো প্রবলেম, যে আমি দিব না ডলার, আপনি ডলার নিয়ে নেন, বাইন্যান্সে আপিল করেন। আপিল করলে এমনি ডলার দিবে সেও জানে, কিন্তু ওই যে আপনাকে একটু হ্যারেস করাবে, আপনাকে একটু প্যারা দেওয়া হবে, এই কারণে সে কী করবে, সে আপনাকে ডলার দেবে না, ডলার অটোমেটিকলি বাইন্যান্স হয়তো দিয়ে দেবে আপনাকে। তো এটা কেন বললাম, যদি ওনার অ্যাকাউন্টে আরও ডলার থাকতো, আরও বেশি ডলার থাকতো, তাহলে উনি এই কাজটা করতো না। কেন করতো না? কারণ যখনই উনি ডলার দিবে না, তখনই বাইন্যান্স ওনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিবে এবং ওনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। তখন উনি ভয়তে, ওনার যে বাকি ডলারের মানে লসের কারণে, লসের ভয়তে সে অবশ্যই আপনার ডলারটা দিয়ে দিত, সে আর ইগো দেখাইতো না, সে আর রাগ দেখাতে পারতো না। তো এইগুলো হচ্ছে অভিজ্ঞতা ভাই, এরকম অভিজ্ঞতা আপনি ফেস করবেন টুডে অ্যান্ড টুমরো। স্ক্যামাররা এত নিখুঁতভাবে আপনার সাথে স্ক্যাম করবে আর এতটা চালাক, আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনার সাথে সে স্ক্যাম করবে। এরপরে দেখেন, তো আমি যদি ওনার কাছ থেকে ডলার কিনি বা কিনতে চাই, আমি কি করব? আমি এখানে বাই অপশনে ক্লিক করব। বাই অপশনে ক্লিক করলাম। বাই অপশনে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে বাই বিডিটি আর একটা হচ্ছে বাই ইউএসডিটি। তো আপনি কিসের উপরে কিনবেন? কিসের উপরে বলতে, যদি আপনি টাকার হিসেবে কিনেন তাহলে আপনি টাকার হিসেবে লিখবেন এখানে যে 5,000 টাকার কিনবো, 6,000 টাকার কিনবো, 7,000 টাকার কিনবো। আর আপনি যদি ইউএসডিটি হিসেবে কিনেন তাহলে আপনি এখানে লিখবেন যে আমি $70 কিনতে চাই অথবা $80 কিনতে চাই, এরকম আপনি লিখতে পারেন, ঠিক আছে। তো আমি টাকার হিসেবে কিনতে চাই, তো আমি যেন বাই বিডিতে 5,000 টাকা এখানে লিখলাম, 5,000 টাকা লিখলাম। লেখার পরে আমি 5,000 টাকায় কত ডলার পাবো সেটা এখানে আমি দেখতে পাচ্ছি। ইউ রিসিভড $39, মানে $40 কাছাকাছি। তবে তারপর আমি এখানে প্লেস অর্ডার ক্লিক করব, প্লেস অর্ডার। আচ্ছা, এখানে খেয়াল দিবেন, প্লেস অর্ডার ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখানে লেখা আসবে অর্ডার ক্রিয়েটেড, এবং এইখানে পে দ্য সেলার উইথিন, এই টাইমের ভিতরে, যে 14 মিনিট 15 মিনিট আমাকে এখানে একটা টাইম দিল, এই টাইম কাউন্টিং হচ্ছে, দেখেন এই টাইমটা কমতে থাকবে এখন। তো
তো এই টাইমের ভিতরে আমার সাথে তার লেনদেন কমপ্লিট করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে চ্যাট অপশানে ক্লিক করব, চ্যাট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে উনি অনেক কিছু লিখে রাখবেন, দেখেন কী কী লিখছে আমি দেখি। টার্মস না পড়ে অর্ডার করবেন না, অযথা ঝামেলা করবেন না, দয়া করে অর্ডার দেওয়ার সাথে সাথে নাম্বারটি দিন কল করার জন্য। বিকাশ পার্সোনাল সেন্ড মানি করতে হবে, খরচ আপনার, থার্ড পার্টি ভেরিফাই করা হবে কল দিয়ে, থার্ড পার্টি পেমেন্ট নট অ্যালাউড, ওই যেটা আমি বললাম। তো এখন আমাকে কি করতে হবে, আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠাবো সেই নাম্বারটা ওনাকে এখানে আমি দিয়ে দিব। এই যে দেখেন আমি নাম্বারটা দিচ্ছি, যে নাম্বার থেকে আমি টাকা পাঠাবো। আপনি এখানে ওনার সাথে কথা বলবেন একদম প্রফেশনালভাবে, কোনো প্রকার মানে এমন কোনো কথা বলা যাবে না, হাই হ্যালো ভাই আমি বুঝি নাই, আমি নতুন আসছি অনলাইনে, কীভাবে কী করবো আমাকে একটু দেখাই দিয়েন, এইরকম কোনো আনপ্রফেশনাল কোনো কথাই তার সাথে বলা যাবে না, একদম প্রফেশনালি এবং স্ট্রেট ফরওয়ার্ড। আপনি তাড়াতাড়ি এখানে তাকে, আপনি যে নাম্বার দিয়ে বিকাশে টাকা তাকে পাঠাবেন সেই নাম্বারটা আপনি প্রথমে তাকে সেন্ড করবেন। সেন্ড করার পর দেখেন এখানে সেন্ড করার পরে সে যদি মেসেজ সিন করে, মেসেজ সিন করার পর সে রিপ্লাই দিবে। তো যদিও অবশ্যই তার আগেই সে কিন্তু এখানে আমাকে রিপ্লাই করছে, অনেক সময় রিপ্লাই করবে না, এখানে অনলাইন অ্যাক্টিভ আছে কিনা সেটাও দেখতে হবে, যদি নীলবাতি জ্বলে তাহলে বুঝতে পারবেন যে সে অ্যাক্টিভ আছে। আচ্ছা ডিটেল দিছি প্লিজ চেক, উনি হয়তো আমাকে ফোন দিবে না, তার আগে আমাকে টাকা পাঠাতে বলছে। এই যে নাম্বার দিছে দেখেন পার্সোনাল নাম্বার, সেখানে 90 টাকা যোগ করতে বলছে, 90 মানে 5090 টাকা তাকে পাঠাতে বলছে খরচ সহ। আর যদি ক্যাশ আউট করতে বলে তখন আপনাকে খরচ দিতে হবে না, খরচ তো এমনি বিকাশ কেটে নেবে, কিন্তু পার্সোনাল টাকা বা সেন্ড মানি করার সময় তাকে খরচ দিয়ে তারপর টাকা পাঠাতে হয়। এখন এইখানে একটা বিষয় স্ক্যামারের খুব চালাকি করে, এইখানে যখন আপনি এখানে আমি নাম্বারটা দিচ্ছি ভালো করে দেখেন, আমি এখানে অনেক একটা নাম্বার দিচ্ছি যে এই নাম্বারে আমাকে টাকা, মানে এই নাম্বার থেকে আমি টাকা তাকে পাঠাবো। সে কি করবে, সে আমাকে এই নাম্বারে একটা ফোন দিবে, ফোন দিয়ে জিজ্ঞাসা করবে যে ভাই আপনি কি ডলার কেনার জন্য মেসেজ দিচ্ছেন? হ্যাঁ ভাই মেসেজ দিছি। সে বলবে কি যে ভাই এই নাম্বারে, যে নাম্বার থেকে আপনাকে ফোন দিলাম এই নাম্বারে টাকা পাঠাই দেন খরচ সহ। তো আপনি বলবেন ঠিক আছে ভাই আমি এখনই পাঠাচ্ছি। আপনি কি করবেন, যে নাম্বার থেকে ওনার সাথে কথা বলছেন আপনি তাড়াতাড়ি গিয়ে ওই নাম্বারটা কপি করবেন, কপি করে বিকাশে থেকে তাকে ওই নাম্বারে টাকা পাঠাই দিবেন। টাকা পাঠানোর পর আপনি তো চলে আসবেন বাইন্যান্সে, আসার পর আপনি বলবেন মেসেজ দিয়েছি ভাই যে আমি টাকা সেন্ড করছি, পেমেন্ট কমপ্লিট। কিন্তু সে আইসা দেখলেন যে নাম্বার দিচ্ছে এইখানে এইটা, সে আপনার সাথে ফোন দিয়ে যে নাম্বারে কথা বলছে আপনি সেই নাম্বারে টাকা পাঠাইছেন, কিন্তু সে চ্যাটে নাম্বার দিচ্ছে আরেকটা। কত নিখুঁতভাবে স্ক্যাম করে আপনি ধরতেও পারবেন না। তখন আপনি বলবেন ভাই আমি তো টাকা পাঠাই দিছি আপনাকে ওই নাম্বারে, সে বলবে ভাই নাম্বার তো এটা। এখন আপনি যতই বাইন্যান্সের সাথে কান্দাকাটি করেন, বাইন্যান্সে আপিল করেন, কোনো প্রকার কোনো মানে আপনি ডলার পাবেন না সে যদি না দেয়। কেন পাবেন না, কারণ সে নাম্বার দিচ্ছে এইখানে, বাইন্যান্স দেখবে ডকুমেন্ট, বাইন্যান্স দেখবে এইখানে সে কোন নাম্বার দিচ্ছে, এই নাম্বারে আপনি টাকা দিচ্ছেন কিনা সেটা দেখবে বাইন্যান্স। আপনি তার সাথে ওই কলে কী কথা বলছেন সেটা কি বাইন্যান্স জানে বা বাইন্যান্স জানবে না। তো সেই নাম্বারে টাকা আপনি দিবেনও না, আপনি সবসময় টাকা দিবেন এই নাম্বারে, যে নাম্বারটা সে চ্যাটে দিবে, তাহলে আপনার সাথে সে আর কোনো প্রকার চালাকি করতে পারবে না। তো দেখেন আমি এইখানে তাকে এই নাম্বারটা কপি করব, তো নাম্বারটা এখানে ক্লিক করে চেপে ধরলাম, ধরার পর আমি এখানে কপি অপশানে ক্লিক করলাম। কপি অপশানে ক্লিক করে আমি চলে যাব বিকাশে। আমি আমার অন্য ফোন দিয়ে টাকা পাঠাচ্ছি, আপনারা একটু দেখেন আমি টাকা পাঠাই। টাকা পাঠানোর পরে ওদিকে কিন্তু আপনি উপরে দেখেন এই যে এখানে কিন্তু টাইম শেষ, মাত্র 10 মিনিট আছে। ধরেন আমি টাকা তাকে পাঠাই দিলাম এবং এই টাইমও শেষ, এই টাইমের ভিতরে আমি টাকা পাঠাই দিছি, এই মুহূর্তে আমার ফোন বন্ধ হয়ে গেছে বা আমার যে কোনো একটা সমস্যা হয়েছে, তাহলে যদি উনি আমাকে যদি টাকা বা ডলার না দেয় তাহলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, ওই টাইমের ভিতরে আপনাকে করতে হবে, টাইমের ভিতরে টাকা পাঠাতে হবে। যদি দেখেন যে উনি অনলাইনে আর নাই বা টাইম কমে যাচ্ছে বা 5 মিনিট আছে 7 মিনিট আছে, তখন আপনি তাকে ওই সেলারের সাথে লেনদেন না করাই ভালো। তো আমি তাকে টাকাটা পাঠাই, আমি নাম্বারে টাকা পাঠাচ্ছি, (01) তারপরে হলো 01981630, তারপরে হলো 748 আমি নাম্বারে টাকা পাঠাচ্ছি। 019816
30748। $5090 যেহেতু আমি 5000 টাকা পাঠাবো, 5000 টাকা ডলার কিনবো, তো আমি পাঠাবো 5090 টাকা খরচ সহ। তো ধরেন আমি টাকা পাঠাইছি, টাকা পাঠানোর পর আমার কাজ হলো একটা স্ক্রিনশট নেওয়া, এবং আমাকে স্ক্রিনশটটা এখানে দিতেও হবে, না দিলেও চলবে, সমস্যা নেই। তো আমি যেহেতু টাকা পাঠাইছি, আমার কাজ হলো এখন আমি এখানে লিখবো ডান, জাস্ট ডান লিখবো, এই যে ডান লিখলাম, ঠিক আছে। ডান লেখার পর আপনার কাজ হলো সাথে সাথে এই যে ভিউ পেমেন্ট ডিটেলস এইখানে ক্লিক করা, এক ফোঁটাও দেরি করা যাবে না। মানে আপনি টাকা সঠিকভাবে পাঠাইছেন, পাঠানোর পরেই সুন্দর করে তাড়াতাড়ি এই টাইমের শেষ হওয়ার আগে আপনাকে এই ভিউ পেমেন্ট ডিটেলস এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে জাস্ট আপনার এই যে ট্রান্সফার নোটিফাই সেলার, আপনি যদি এই ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক না করেন আর এদিকে যদি টাইম শেষ হয়ে যায়, আপনি যত ডকুমেন্ট রাখবেন কোনো ডকুমেন্টে কাজ হবে না। আপনার এই ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করতেই হবে, যদি 1 সেকেন্ড আগেও যদি পারেন তাও করতে হবে। কিন্তু যদি আপনি ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক না করেন, কিন্তু টাকা তাকে অলরেডি দিয়ে দিয়েছেন বিকাশে, আমি ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করি নাই এখন পর্যন্ত দেখেন, কিন্তু এদিকে যদি টাইম শেষ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। তো এই জন্য আগে ট্রান্সফার নোটিফাই সেলারে আমি ক্লিক করে নিলাম। এই যে দেখেন ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করে দিলাম। এখন আমার আর কোনো কাজ নাই, এখন আমি চ্যাট অপশনে যাই। আবারও চ্যাট অপশনে যাওয়ার পরে আমার এইখানে লেখা হচ্ছে, দেখেন ইউ হ্যাভ মার্ক দ্য অর্ডার অ্যাজ পেইড, প্লিজ ওয়েট ফর সেলার টু কনফার্ম অ্যান্ড রিলিজ দ্য অ্যাসেট। মানে আপনার কাজ শেষ, এখন উনি ডলার দিতে বাধ্য, আপনি ওয়েট করেন, সেলার আপনাকে একটু পরেই ডলার দিয়ে দিবে। এখন উনি যদি, এখানে টাইমও চলে গেছে, দেখেন টাইমটাও কিন্তু নাই এখন আর, এখনও 8 মিনিট বা 7 মিনিটের মতো ছিল। এখন যদি উনি টাকা নাও দেয়, এই উনি ডলার দিয়ে দিছে, দেখেন আমাদের ডলার উনি দিয়ে দিছে। উনি যদি ডলার নাও দিত তাও বাইন্যান্স আমাকে ডলারটা দিয়ে দিত। কী বলছি বুঝতে পারছেন? যেহেতু আমরা সঠিকভাবে ডলার বাইসেল করছি, বাইটা করছি, যার কারণে উনি ডলার দিতে বাধ্য। তো এইখানে আমার কথা হলো যে আপনি সবসময় প্রফেশনালি কথা বলবেন এবং ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করতেই হবে, টাকা দেওয়ার পরপরই আগে ওটা করতে হবে। এরপরে আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমার কাছে আসবেন, আমি আপনাকে হেল্প করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বলেন যে ভাই, অনেক সময় দেখা যাচ্ছে কি স্ক্যামার আপনাকে বলবে কি, দেখেন আপনি ধরেন টাকা পাঠাইছেন, টাকা পাঠানোর পর আপনাকে যদি কোনোভাবে ধরতে পারে যে আপনি একদম নতুন মানুষ এই লাইনে, আপনাকে বলবে যে ভাই আপনার অ্যাকাউন্টে তো ঝামেলা আছে, আপনার অ্যাকাউন্টে সমস্যা আছে, আপনি তাড়াতাড়ি অর্ডারটা ক্যান্সেল করেন, ক্যান্সেল করে আবার নতুনভাবে অর্ডার করেন, আমি আপনাকে পেমেন্ট করে দিচ্ছি। তো আপনি যদি চিন্তা করবেন মনে হয় হতেও পারে, তো আপনি সাথে সাথে যেই অর্ডারটা ক্যান্সেল করবেন তখন কিন্তু ফুললি অর্ডার ক্যান্সেল, আপনি আর কিছু করতে পারবেন না। ওদিকে কিন্তু আপনি বিকাশে তাকে টাকা পাঠাই দিয়েছেন। তো কোনো কারণে আপনি টাকা পাঠানোর পরে কোনোভাবেই অর্ডার ক্যান্সেল করা যাবে না। টাকা পাঠানোর পর ক্লিয়ার নোটিফাই সেলারে, ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করতে হবে এবং করতে হবে, এটা যেন মাথায় থাকে। এরপরে এই যে আপনাদের এত বারবার বলি না, এরপর দেখবেন না আপনাদের ভিতর থেকে একজন ভুল করবে এবং সে ধরা খাবে ডলার কিনতে গিয়া। কথাগুলো মিলিয়ে নিন। প্রত্যেকটা ব্যাজে আপনাদের আজকে 22 নম্বর ব্যাজের ক্লাস চলে, 21 নম্বর ব্যাজের প্রত্যেকটা ব্যাজে আমি আরও সুন্দর করে ডলার বাইসেল করা আরও ইজিলি বুঝাইছি, ঘন্টার পর ঘন্টা ক্লাস নিয়ে। তারপরও সে ডলার কিনতে গিয়ে সেম ধরা খাইছে। তাকে ওই যে সেলাররা ভুলভাল বুঝাইছে যে ভাই আপনার অ্যাকাউন্টে সমস্যা আছে, এই সমস্যা, আপনি অর্ডার ক্যান্সেল করেন। অথবা টাকা দিছে, সে টাকা দিয়ে সে চিন্তা করে এখনও ডলার দেয় না কেন, আমাকে পরে টাইম শেষ হয়ে গেল, এরপর আমাকে মেসেজ দেয়, সিএম ভাই আমি তো এই যে ডলার কিনতে গিয়া টাকা পাঠাইছি, আমাকে এখনও ডলার দেয় নাই। তখন আমি যখন জিজ্ঞাসা করি ভাই আপনি কি ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করছেন? হ্যাঁ ভাই করছি। আমি বলি আমাকে স্ক্রিনশট দেন তো, দেখি যে সে ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিকই করে নাই। পরে বলে ভাই আমার মনে নাই, এখন কি করা? তখন অটোমেটিকলি অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। এইখানে লেখা চলে আসবে যে আপনার অটোমেটিকলি অর্ডার ক্যান্সেলড, টাইমের পরই অটোমেটিকলি অর্ডার ক্যান্সেল হয়ে যায়। তখন আপনি সারাদিন চিল্লাচিল্লি করলেও আপনাকে টাকা না দিলেও কিছু করতে পারবেন না। ঠিক আছে ভাই? তো অনেকেই চিন্তা করেন যে আমি অনেক দিন ধরে ডলার বাইসেল করি, আমার সাথে এখন পর্যন্ত হয় নাই, স্ক্যামারের হাতে পড়েন নাই। আমরা মাঝে মধ্যে হিমশিম খাই, আর আপনি তো কেনাকে এত নিখুঁত স্ক্যাম করবে আপনার সাথে, মানে বিভিন্নভাবে আপনি বুঝতেই পারবেন না। এই গেল ডলার বাইয়ের কথা। এরপর ধরেন যদি ডলারটা আমি সেল করতে চাই,
ডলার আমি সেল করব। এখানে আরেকটা বিষয় হলো, ধরেন আমি অর্ডার করছি, এখানে আবার অর্ডার করলাম, ধরেন 7,000 টাকার অর্ডার তার সাথে করলাম। করার পরে বিভিন্ন কারণে ধরেন আমি এই চ্যাটে আসলাম, চ্যাটে আসার পরে আমি ধরেন তার সাথে কথা বলতেছি, সে হয়তো অনলাইনে নাই। এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম যারা ডলার বাই সেলের ব্যবসা করে অনলাইনে, ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন ব্যবসা, যেমন ধরেন আপনার বিভিন্ন বিকাশ, নগদ অথবা মোবাইল লোডের সাথে যে দোকানগুলো জড়িত, তারাই মূলত এই ব্যবসা বেশি করে। তো দেখা যাচ্ছে যে আপনি এমন একটা সময় ডলার মানে অর্ডার করলেন তাকে, ওই সময় তার দোকানে কাস্টমার ভরা বা সে ব্যস্ত আছে। তো আপনি তাকে অর্ডার ক্রিয়েট করলেন, এদিকে দেখতেছেন টাইম কমে যাচ্ছে, কিন্তু সে কোনো রেসপন্সই করতেছে না। ঠিক আছে, প্রথম আপনি তাকে একটা হাই দিবেন যদি রেসপন্স না করে, এরপরে আপনি বলবেন যে ভাই আপনি আপনার বিকাশ নাম্বারটা পাঠাবেন, যে এই নাম্বার থেকে টাকা পাঠাবো। কত টাকা পাঠাবো, কীভাবে পাঠাবো বলেন, সেন্ড মানি নাকি ক্যাশ আউট? যদি বলে সেন্ড মানি, তাহলে বলবেন যে টোটাল কত টাকা পাঠাবো, তার কাছ থেকে জেনে নেবেন। আরেকটা বিষয় হলো, কোনো খুচরো টাকা পাঠাবেন না। সে যদি বলে যে ভাই 3,201 টাকা হয়েছে, আপনি 3,202 টাকা পাঠিয়ে দেবেন, 1 টাকা বেশি দিয়ে দিবেন, দরকার হলে 1 পয়সা কম দিতে পারবেন না তাকে, তাহলে সে আপনার নামে রিপোর্ট করবে। 1 পয়সা কম দেবেন না, দরকার হলে 1 টাকা বেশি দিবেন তাকে। ঠিক আছে, তো যেহেতু আমি একবার ডলার কিনছি, আমি আর ডলার কিনবো না। তো ধরেন তার সাথে আমার কোনো কথা হচ্ছে না, অথবা সে রেসপন্স করতেছে না, টাইমে দিয়ে শেষ হয়ে যাচ্ছে বা অর্ধেক টাইম শেষ। তো আমি কি করব, আমি ব্যাক করব। এখান থেকে আমি একবার ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করার পর উপরে দেখবেন যে লেখা আছে ক্যান্সেল দ্য অর্ডার। ক্যান্সেল দ্য অর্ডার, এই অপশনে ক্লিক করবেন। ক্যান্সেল দ্য অর্ডার ক্লিক করার পর এখানে আপনি ক্যান্সেল অর্ডার অপশনে ক্লিক করবেন। আবার ক্লিক করার পর এখানে আপনাকে বলবে সিলেক্ট রিজন টু ক্যান্সেল, মানে কোন কারণে আপনি ক্যান্সেল করতে চান। তো এখানে অনেকগুলো সিস্টেম আছে বা অনেকগুলো কারণ আছে, যে আই ডু নট ওয়ান্ট টু ট্রেড এনি মোর, আই ডু নট মিট দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য অ্যাডভার্টাইজার, ট্রেডিং টার্মস অ্যান্ড কন্ডিশন, দেয়ার ইজ এ টেকনিক্যাল অফ নেটওয়ার্ক, মানে বিভিন্ন সমস্যা। তো আপনি জাস্ট আদার রিজন দিয়ে দিবেন, এই যে আদার রিজন, শুধু আদার রিজন দিয়ে দিবেন, আর কিছু দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তারপরে আপনি জাস্ট এখানে নিচে একটা টিক মার্ক চিহ্ন আছে, যে আই হ্যাভ নট পেড দ্য সেলার, মানে আমি সেলারকে কোনো টাকা পয়সা দিই নাই এখন পর্যন্ত, যার কারণে আমি অর্ডার ক্যান্সেল করতে পারি বা ক্যান্সেল করব। তো কনফার্ম ক্যান্সেলেশনে ক্লিক করে দিবেন। এই দেখেন অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, যে ইউ হ্যাভ ক্যান্সেল দ্য অর্ডার। এখন এই যে আমি অর্ডার ক্যান্সেল করলাম, এইরকম আমি দিনে 3 বার ক্যান্সেল করতে পারবো, এর বেশি আর করতে পারবো না। যদি দিনে আমি 3 বার ক্যান্সেল করি, তাহলে পরের বার আমাকে ওই দিন বা 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে আমি আর ডলার কিনতে পারবো না, আমাকে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। সাসপেন্ড করে দেবে মানে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না, ট্রেডিং করতে কোনো সমস্যা হবে না, জাস্ট আপনি ডলার বাই সেল করতে আর পারবেন না ওই দিনের ভিতরে বা 24 ঘন্টার ভিতরে। আবার 2 দিন পরে আবার ট্রাই করতে হবে। তো এই গেল হলো আপনার মানে বাই করার ক্ষেত্রে। এখন ধরেন আমি ডলার সেল করব। তো সেল করার জন্য আবারও আমি P2P-তে আসবেন, সেম সিস্টেম, সেল করবেন, সেল অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি কত ডলার বিক্রি করবেন, সেল করার সময় খুবই সতর্কতার সাথে সেল করতে হবে, ভালো করে বুঝে শুনে সেল করতে হবে। এখানে সেল করতে গেলে 126 টাকা 79 পয়সা। তো আমি আবার এখানে ফিল্টার অপশনে ক্লিক করলাম, 5,000 টাকা ডলার সেল করব। পেমেন্ট হচ্ছে বিকাশে। এখানে তো এরপর হলো আমরা এখানে বিকাশে পেমেন্টটা যেহেতু নিব, তো আমি কনফার্ম অপশনে ক্লিক করলাম। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3,000 থেকে 68,000 টাকা অ্যাভেলেবেল ওনার কাছে ডলার আছে। তো আমি এখানে সেল অপশনে ক্লিক করব। সেল অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে বিকাশ নাম্বারটা, যেটা আমি পেমেন্ট নিতে চাই, সেই নাম্বারটা এখানে দেওয়া থাকবে, আপনি এখানে অ্যাড করতে হবে। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এইখানে এই যে প্লাস চিহ্ন আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার বিকাশ নাম্বারটা এখানে অ্যাড করবেন, যে নাম্বারে বিকাশ হোক বা নগদ হোক, যেটাই আপনি হোক, যেটা আপনি পেমেন্টটা আনতে চান সেটা আপনি এখানে অ্যাড করবেন। বিকাশ নাম্বার এখানে লিখবেন, পার্সোনাল হলে পার্সোনাল লিখবেন, এজেন্ট হলে এজেন্ট লিখবেন, এরপরে কনফার্ম করে দিবেন। তো আমার যেহেতু নাম্বার অটোমেটিকলি এখানে সেট করা আছে, আমি এটাই আনতে চাই, আমি এটার উপরে ক্লিক করলাম। এরপরে প্লেস অর্ডারে ক্লিক করে দিব। চ্যাট অপশনে ক্লিক করি। তো
এখানে উনি মেসেজ দিছে ডোন্ট ট্রেড আউটসাইড অফ বাইন্যান্স, মানে বাইন্যান্সের বাইরে কেউ ট্রেডিং করবেন না। আমারও একই কথা, যে যদি আপনি ট্রেডিং করেন বাইন্যান্সের ভিতরে বসে করবেন, মানে যত লেনদেন সব বাইন্যান্সের ভিতরে বসে হবে, বাইরে কোনো লেনদেন হবে না। তো আমি যেহেতু তাকে অর্ডার কনফার্ম করছি, দেখেন উনি, আমি এটা হাই লিখলাম। অনেক বায়ার আছে আপনার সাথে কোনো কথা বলবে না, সে সরাসরি আপনাকে টাকাটা দিয়ে দিবে, সরাসরি আপনাকে টাকা দিয়ে দিবে, আপনার বিকাশ নাম্বারে আপনাকে টাকা পাঠিয়ে দিবে। এরপরে হয়তো আপনাকে জানাতেও পারে এই যে আমার বিকাশে তারা টাকা পাঠিয়ে দিচ্ছে, আমার এই যে নাম্বারে টাকা পাঠিয়ে দিচ্ছে। সে আমাকে একটা মেসেজ দিছে 5,000 টাকা পাঠিয়ে দিচ্ছে, লাস্ট নাম্বার 323, হ্যাঁ, সে আমাকে একটা টাকা পাঠিয়ে দিছে। তো টাকা পাঠানোর পরে আপনি প্রথমে কি করবেন, আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে ঢুকবেন। শুধু বিকাশের মেসেজ বা টাকার মেসেজ দেখলেই ডলার রিলিজ করবেন না, আপনার কাজ হচ্ছে কি, প্রথমে বিকাশে যাবেন, বিকাশে গিয়ে ব্যালেন্স চেক করবেন। অনেক সময় দেখা যায় সেলাররা বা স্ক্যামাররা এত চালাক, আপনাকে একটা ভুয়া স্ক্যাম মেসেজ পাঠাবে, এডিট করে টাকায় মেসেজ পাঠাবে যে টাকা পাঠাইছে। তো আপনি কি করবেন, আপনি তো দেখবেন যে নোটিফিকেশনে একটা মেসেজ আসছে যে আপনি টাকা পাঠানোর মেসেজ, তো আপনি তো ডলার রিলিজ করে দিবেন। পরে যখন পরবর্তীতে অ্যাকাউন্টে ঢুকবেন বিকাশের, দেখবেন কি ডলার এই টাকা নাই, আপনি বলবেন কী ব্যাপার, টাকা গেল কই? পরে দেখবেন যে ওটা শুধু একটা মেসেজ ছিল, ওনা কোনো আপনার টাকার ব্যালেন্সের মেসেজ না, জাস্ট একটা ফেক মেসেজ। এগুলো কিন্তু সাবধান, খুবই কেয়ারফুলি। আপনি যদি সঠিকভাবে টাকা পয়সা ডলার বাই সেল করতে পারেন, কারো কোনো শক্তি নেই আপনার ডলার করবে। তো আমার যেহেতু টাকা রিসিভ করছি, আমি জাস্ট এখান থেকে পেমেন্ট রিসিভে ক্লিক করব। পেমেন্ট রিসিভে ক্লিক করলাম। রিসিভে ক্লিক করার পরে আমি এইখানে দিব যে আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট অফ 5,000 টাকা হ্যাভ বিন রিসিভড ফরম ইটরাত আবেদিন তন্ময়। তো আমি যেহেতু রিসিভ করছি টাকা, তো এই জন্য আমি এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কনফার্ম রিলিজে ক্লিক করলাম। কনফার্ম রিলিজে ক্লিক করার পর এখানে আমাকে একটা ভেরিফিকেশন কোড আসবে, হয়তো কোডটা আমাকে দিতে হবে। আমাদের ভেরিফিকেশন কোড হলো 3533 তারপরে 10। তো আমরা ভেরিফিকেশন কোড দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে ডলারটা আমরা কিনছিলাম সেই ডলারটা আমরা আবার সেল করে দিলাম। ঠিক আছে, সঠিকভাবে সেল করে দিলাম। এখন এইখানে একটা কথা আছে, কথা হলো যে একটা ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হলো আমার এক স্টুডেন্ট, সে এইভাবে ডলার সেল করতে গেছে। তার ফোন হলো 2টা, কথা খুব মনোযোগ সহকারে শুনবেন। তার ফোন হলো 2টা, সে যে ফোনে বাইন্যান্স অ্যাকাউন্ট সেটা নিয়েও বাজারে গেছে, আর যেটা ব্যবহার করে সেটা নিয়েও সে বাজারে গেছে। হঠাৎ করে সে চিন্তা করছে আমি কিছু ডলার বিক্রি করব। তো ডলার বিক্রি করতে গেছে। ডলার বিক্রি করার পর উনি যখন সেল অর্ডারে ক্লিক করছে, সেল অর্ডারে ক্লিক করার পরে সেলার তো তার সাথে কোনো কথা বলে নাই। সেলার জাস্ট আমাকে যেভাবে টাকা পাঠাই দিছে, দেখেন সেলার কিন্তু আমার সাথে কোনো কথা বলে নাই, টাকা পাঠানোর আগে কোনো কথা বলে নাই, জাস্ট টাকা পাঠাই দিছে। আমার বিকাশ অ্যাকাউন্ট যেটা বাইন্যান্সে দেওয়া আছে সেই নাম্বারে টাকা পাঠাই দিছে। তো আমার ওই স্টুডেন্ট যখন সেল করার জন্য অর্ডার করছে, অর্ডার করার সাথে সাথেই ওই সেলার বা বায়ার তাকে টাকা পাঠাই দিছে এই বিকাশে। টাকা পাঠানোর পরপরই ওই যে আমার স্টুডেন্ট, তার ফোন অফ হয়ে গেছে, ফোনে চার্জ ছিল না, ফোনটা অফ হয়ে গেছে। সে তো আর কিছু বুঝতে পারে নাই, তার খেয়ালও নাই, সে ফোনটা পকেটে ঢুকাই রাখছে। সে তো চিন্তা করছে আমি তো ডলার বিক্রিও করি নাই বা যাই হোক, যা কোনো সমস্যা নাই। সে করছে কি, ঝামেলায় তার কোনো কাজের কারণে সে ওই বাসায় আসছে অনেক লেট করে, তারপরে ফোন আর চার্জই দেয় নাই, কারণ ও ফোন তো সে ব্যবহার করে না তেমন একটা, ওই বাইন্যান্সের ডলার পড়ে আছে বা ট্রেডিং করে ইনভেস্ট করে বসে আছে আর কি, মাঝে মধ্যে ঢুকে আর কি। তো সেটার চার্জও দেয় নাই, সে তো ওইভাবে পড়ে আছে। 2-3 দিন পর সে মোবাইল অন করছে, চার্জ দিয়া অন করার পর সে প্রথমেই দেখে বিকাশে একটা মেসেজ, বিকাশে টাকা আসছে। তারপরে সে চিন্তা করলো টাকা আসলো কোথা থেকে, ঢুকছে বাইন্যান্সে ঢুকে দেখে তার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করা, সাসপেন্ড করে দিচ্ছে। কী ব্যাপার, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করলো কেন? গিয়ে দেখে যে তার অ্যাকাউন্ট থেকে ডলার তো অটোমেটিকলি বাইন্যান্স বায়ারকে দিয়ে দিছে, কারণ সে ওই যে ডলার লেনদেন করতে অর্ডার ক্রিয়েট করছে, আর সেলার তো টাকা পাঠাই দিছে তাকে, কিন্তু সে তো ডলার রিলিজ করে নাই, তার ফোন বন্ধ হয়ে গেছিলো, তার মনেও নাই। বায়ার করছে কি, তার নামে আপিল করছে, আপিল করার পর বাইন্যান্স তাকে রেস্ট্রিক্টেড করে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিছে। এখন তো আমার কাছে আসছে, আসার পরে আমি তাকে বললাম যে এরকম বাইন্যান্সের সাথে কথা বলেন চ্যাটে। পরে বাইন্যান্সের সাথে আমরা চ্যাটে কথা বললাম, বলার পর বাইন্যান্স বলতেছে যে অ্যাকাউন্ট যে আপনার সেটা আবার ভেরিফাইড করেন। দেখেন ঝামেলাটা কোথায়, বাইন্যান্স বলতেছে যে অ্যাকাউন্টটা আবার ভেরিফাইড করেন, কিন্তু যখন আমরা আবার ভেরিফাইড করতে গেলাম,
তখনই হলো সমস্যাটা, কারণ ওই অ্যাকাউন্টটা তার নিজের নামে ছিল না, ওই অ্যাকাউন্টটা ছিল তার আম্মার নামে, তার মার নামে। কিন্তু সমস্যাটা হলো যে আন্টি এখন প্যারালাইসিসড, দেখেন কত বড় ঝামেলা। এখন বলতেছে ফেস ভেরিফিকেশন করেন। এখন যার অ্যাকাউন্ট সে যদি প্যারালাইজড হয় তাহলে সে ফেস ভেরিফিকেশন করবে কীভাবে? কত বড় ঝামেলা, তার অ্যাকাউন্টে এখনও 400 না $550। এখন বাইন্যান্সকে তো তাকে প্রমাণ দিতেই হবে, বাইন্যান্স প্রমাণ ছাড়া কথা বলবেন আপনার সাথে, ডকুমেন্ট ছাড়া। পরে বাইন্যান্সের সাথে লাইভে আমরা কথা বললাম ঘন্টার পর ঘন্টা যে এখন আমাদের এই অ্যাকাউন্টটা আমার মার নামে, সে তো প্যারালাইজড, অসুস্থ। তো বাইন্যান্স বলতেছে তাকে সহ ভিডিও কল দিতে। মানে আপনি বাইন্যান্স অ্যাকাউন্টকে কতটা তুচ্ছ ভাবেন আমি তার প্রমাণ দিচ্ছি একসাথে। তারা বাইন্যান্স থেকে সরাসরি লাইভ ভিডিও কল দিচ্ছে যে আমাদের দেখান। তো পরে লাইভ ভিডিও কলে দিলাম, ভিডিও কল দিয়ে তারপর সে দেখাইলো যে এটা আমার আম্মা এবং সে অসুস্থ, তার নিজের নামে অ্যাকাউন্ট, সব কিছু দেখাইলো। তারপরে বাইন্যান্স বলতেছে ওকে আমরা বুঝতে পারছি, বাট আমরা এখনও কনফিউজ। তো আমরা যেটা করব সেটা হলো আপনার অ্যাকাউন্টকে 3 মাস আমরা সাসপেন্ডে রাখবো। 3 মাসের ভিতরে যদি রিয়েল যদি কোনো আপনার থাকে, মানে যে ওনার, সে যদি আসে তাহলে ভালো, আর না আসলে অ্যাকাউন্ট আপনি পাবেন। তো 3 মাস পরে গিয়ে ওই অ্যাকাউন্ট উনি অ্যাক্টিভ হয় এবং সেখানে উনি ডলার রিলিজ করতে পারে। তো আপনি চিন্তা করেন, ওই যে বললাম জাস্ট মোবাইল চার্জ ছিল না, জাস্ট এই কারণে কত পর্যন্ত কত প্যারা নিতে হয়েছে আপনি বুঝে নেন। তো আশা করি বুঝতে পারছেন ভাই। তো এইভাবে আপনাকে ডলার বাই সেল করার আগে অবশ্যই সাবধানের সাথে করতে হবে। এবং আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই। তো এই জন্য ডলার বাই সেল করার আগে আপনাকে অনেক সাবধানের সাথে করতে হবে, খেয়াল করে করতে হবে, যাতে আপনি ডলারটা বাই সেল করতে পারেন সঠিকভাবে। তো যখন আপনার ডলার বাই করবেন, আপনি বাই করার আগেও অবশ্যই যখন বড় অ্যামাউন্টের হবে অবশ্যই আপনি আমাকে একবার জিজ্ঞেস করে নেবেন, সিয়াম ভাই আমি ডলার কিনতে চাই, কি করব? অথবা যদি বড় অ্যামাউন্ট হয় আমাকে ভিডিও কলে নিয়ে কিনবেন। আপনি একা একা কিনতে যাবেন না, প্রথম অবস্থায় আপনি ভিডিও কলে আমাকে নিয়ে তারপর কেনার চেষ্টা করবেন। আর আমি ডলার বাই সেল করি না, সুতরাং আমার কাছ থেকে আপনি বাই সেল করতেও পারবেন না। আপনাকেই বাই সেল করতে হবে, কিন্তু আমাকে নিয়ে করবেন, যাতে আপনার যদি কোনো ভুল ত্রুটি থাকে যাতে আমি সেটা দেখতে পারি, যাতে আপনার ডলারকেও স্ক্যাম করতে না পারে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা মোটামুটি অনেক কিছু আপনারা শিখতে পারছেন, যারা ভিডিওটা ধৈর্য করে বা আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখছেন। তো আজকের এই ক্লাসটা আমি মোটামুটি অনেক দিন পরে নেই, কিন্তু প্রথমে নিলাম, কারণ অনেকেই একা একা ডলার কিনতে গেলে ধরা খেতে পারে, স্ক্যামের শিকার হতে পারে। ঠিক আছে ভাই? তো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই, যেহেতু আমাদের এই ভিডিওটা ইউটিউবে যাবে, যারা নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরের ভিডিওগুলোতে আমরা বাইন্যান্স ট্রেডিং সম্পর্কে স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করেন।